সুন্দর একটি দেশ, এখানে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি রয়েছে নানান রকমের ঐতিহাসিক নির্দেশনা। হালং বে, সাপা, হুয়েম্যান সিটি, হুয়ে এগুলো হচ্ছে ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানে প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি আপনি নানান রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারছেন, এছাড়াও নানান রকম সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছেন। আমি প্রত্যেকবার ট্রাভেল করার আগে দেখে নিই যে দেশে যাব সেই দেশে যাওয়ার জন্য বেস্ট সিজন বা বেস্ট ওয়েদার কোনটা। আমি এই বছর শুরুতে গিয়েছিলাম ভিয়েতনামে গিয়েছিলাম আমি ঈদের মাসে, কারণ আমাকে গুগল বারবার বলছিল এপ্রিল মে টাইমে ভিয়েতনাম ইজ দ্য বেস্ট প্লেস টু বি ইন। আমি স্বাভাবিক অনেক ট্রাভেলের আগে অনেক গুগল সার্চ করে দেখেছি যে কই যাওয়া যায়, আমি পুরো আমার ট্রাভেল ইটিনারি প্ল্যান করে রেখেছি। কিন্তু যাওয়ার পর আমার এক্সপিরিয়েন্সটা অনেক ডিফারেন্ট ছিল। ভিয়েতনাম যে ওয়ারটা হয়েছিল ওই সম্পর্কে ভিয়েতনামিজরা এখনও বেশ সংবেদনশীল। এটা আপনি প্রত্যেকটা জায়গায় গেলে বুঝতে পারবেন যে এই ওয়ারের ইম্প্যাক্টটা কীরকম ছিল। মানুষের হাইট থেকে শুরু করে তাদের খাবার দাবার, কীভাবে টানেলসগুলো এখনও বানানো আছে, এমনকি আপনি যদি নেচারেও যান দেখবেন যে ওরা ভিয়েতনাম ডাজ এ ভেরি গুড জব অ্যাট প্রিজার্ভিং দেয়ার নেচার। ওনারা কিন্তু কখনো কারো এক্সিস্টেন্সকে ক্ষয় করে কোনো নেচারকে হিট করে কিন্তু তাদের ট্যুরিজমটা বিল্ড করে নেয়। ট্যুরিজমটা বেশ সাস্টেনেবল ছিল। সো অ্যাট দ্য সেম টাইম ভিয়েতনামের যে কালচারটা ইটস ভেরি ব্রাইট। আগে সাউথ ইস্ট এশিয়া মানুষ ট্রাভেল ডেস্টিনেশন বলতে সবার আগে মানুষ থাইল্যান্ডের কথা ভাবতো, এখন যত দিন যাচ্ছে মানুষ ভিয়েতনামের কথা ভাবছে। ভিয়েতনাম ইজ এ ভেরি পপুলার ডেস্টিনেশন ওয়ার্ল্ড ওয়াইড। ভিয়েতনামের খাবার অস্বাভাবিকভাবে মজা। ভিয়েতনাম ইজ ভেরি চিপ। আপনার হয়তো ঢাকা থেকে হানয় পর্যন্ত যেতে অনেক খরচ হবে, কিন্তু ভিয়েতনামে ল্যান্ড করার পর প্রাইসিং অ্যান্ড সব কিছু ওয়াইজ কস্টটা খুব ইফেক্টিভ হবে অ্যান্ড আপনার জন্য খুব ভালো একটি ডেস্টিনেশন হবে। তার পাশাপাশি ভিয়েতনামের মানুষরা বেশ অনেক নাইস, আপনার সাথে খুব ভালো করে কথা বলবে। আর ভিয়েতনামের আপনার কফি অনেক পপুলার। যেখানেই যান আপনি দেখবেন ডিফারেন্ট ছোটো অনেকগুলো ক্যাফে আছে, যেটা হচ্ছে নিজস্ব একটা প্রপোজিশন নিয়েই তারা স্থাপন করা এইসব ক্যাফেস। প্লাস এইসব ক্যাফেসে আপনি বসে আড্ডা দিতে পারবেন বন্ধুদের সাথে এবং নেচারটা এনজয় করতে পারবেন। ভিয়েতনামের ওয়েদারটা যেহেতু অনেক প্লিজেন্ট থাকে এই টাইমে, আপনি খুব সেফলি সিকিউরলি হাঁটাহাঁটি করতে পারবেন। রাতেও জায়গাটা বেশ সেফ থাকে। ভিয়েতনাম তাদের পলিটিক্যাল হিস্ট্রিকে খুব ভালোভাবে সংরক্ষণ করেছে। তারা কখনো ভুলতে দেবে না তাদের নাগরিকদের যে তাদের যে ওয়ারটা হয়েছিল এই ওয়ারটা কতটা ইফেক্টিভ ছিল, ইম্প্যাক্টফুল ছিল তাদের লাইফে আমরা এখনও দেখতে পারি।